যীশুখ্রিস্টের জন্মদিনকে বাচ্চাদের সঙ্গে আনন্দ উৎসবে পরিণত করলেন 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও প্রশাসক মণ্ডলীর সদস্য মনজিত রাফেল। উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর নির্দেশে ও প্রশাসক মণ্ডলীর সদস্য মনজিত রাফেলের উদ্যোগে এলাকার প্রায় 1000-এরও বেশি বাচ্চাদের সঙ্গে যীশুখ্রিস্টের জন্মদিনকে আনন্দ উৎসবে পরিণত করলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী এবং সঙ্গে ছিলেন উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী। মন্ত্রী জানান যে এই দিনে বাচ্চাদেরকে সঙ্গে কাটাতে পেরে তিনি খুব আনন্দ পেয়েছেন এবং আরও বলেন যে ধর্ম যে যার, উৎসব সবার। আমরা সব উৎসবই পালন করি, এই মহা উৎসব পালন করছি, তবে বাচ্চাদের সঙ্গে কাটাতে পেরে খুব খুশি। এই উৎসবের জন্য সারা বছর ধরে বাচ্চারা অপেক্ষায় থাকে, কারণ এই উৎসবে তারা হাতে পায় নতুন খেলনা, লজেন্স, বিস্কুট ও কেক। আর এই বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে আনন্দে মেতে ওঠেন কাউন্সিলর ও বিধায়ক দুইজনে। প্রত্যেকটা বাচ্চার হাতে খেলনা ও অন্যান্য জিনিস তুলে দিতে পেরে খুব খুশি, আর বাচ্চারাও এই খেলনা ও খাবার পেয়ে খুব আনন্দ করে। কি পেলে? আমি একটা সারপ্রাইজ পেয়েছি। সারপ্রাইজ গিফট? কিরম লাগছে? আমার খুব ভালো লাগছে। আমি প্রতি বছর এখানে আসি, স্যান্টা আমায় গিফট দেয়। স্যান্টা গিফট দেয়? আগের বারে একটা টেডি পেয়েছিলাম। টেডি পেয়েছিলে, আর এবারে সারপ্রাইজ আছে। এটা দিয়ে কি করবে? খেলবো। খেলবে? তোমার নাম কি? আমার নাম স্বর্ণিকা নন্দী। গিফট নিয়েছি। গিফট পেয়েছো? কে দিল? স্যান্টা? সান্টা ক্লজ। স্যান্টা ক্লজ। খুব ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কি করবে এটা দিয়ে? খেলবো। খেলবে। তোমার নাম? আরাত্রিকা রয়। এটা আমাদের কৃষ্টি বাংলায় তো সব ধর্ম আছে। সব ধর্মের সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। তা সুতরাং কখনো বড়দিনে, কখনো দুর্গাপুজোয়, কখনো ঈদে, কখনো মহরমে, কখনো আমাদের গুরুদুয়ারায়, আমরা সবেতে আছি। সমস্ত উৎসবে মানুষকে আনন্দ দেওয়া, মানুষকে খুশি রাখা, মানুষের মুখে হাসি ফোটানো, এটাই আমাদের। কালকে কার্নিভাল উদ্বোধন করেছেন হাওড়া, আজকে বাচ্চাদের সঙ্গে, এটার মধ্যে ডিফারেন্স কিচ্ছু নেই, দুটো একই। ওটাও বাচ্চাদের, এটাও বাচ্চাদের সঙ্গে বড়রা খেলবে। এখানে বাচ্চাদেরকে বড়রা নিয়ে এসছে, সকলে মিলে একসঙ্গে আনন্দ করবে। বাচ্চাদের আনন্দ, এর থেকে বড় আনন্দ কিছু হতে পারে না। তাদের হাসি হচ্ছে আমাদের হাসি, তাদের উল্লাস, তাদের আনন্দ, এটা হচ্ছে সব থেকে বড় আনন্দ। তাই আমি বলি যে এটা প্রত্যেকবার মনজিত রাফেল তিনি এই উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটা করে। আর মনজিত রাফেল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করে, তার মনের মধ্যে এইটা রয়েছে যে আমরা খ্রিস্টান, হিন্দু, মুসলিম, পাঞ্জাবি, আমরা সবাই পশ্চিমবাংলায় আমরা এক। না, আমরা একটাই মূল প্রোগ্রাম করি 25শে ডিসেম্বর। তার আগের দিনকে আজকে যীশুখ্রিস্টের জন্মদিন হলো। আমরা চার্চেও যাব, রাত্রি 11টার সময় আমরা সেন্ট্রাল এসিস চার্চেও থাকবো। আমরা মানুষের সাথে আছি। খুবই ভালো লাগে বাচ্চাদের মুখে একটুখানি হাসি ফুটিয়ে দেওয়া, এর থেকে বড় জিনিস তো আর কিছু নয়। ছোট্ট জিনিস, কিন্তু বাচ্চারা খুশিতে আনন্দেতে মেতে রয়েছে। ক্রিসমাসের আজ যিশুর জন্মদিন আছে, রাত্রিরে 12টার সময় হবে না জন্ম। তো বলে না, সবার উৎসব আছে, ধর্ম যে যার, উৎসব সবারই আছে। তো আমরা যেমন দুর্গাপুজোর থেকে নিয়ে আমরা সবাই যাই, সব ধর্মের লোকেরাই যায়, সেরকম যে ঈদেতে আমরা যেমন সবাই এতে যাই, তারপরে ক্রিসমাসেও আমরা সবাই মিলে একসাথে
কেক খাই, এনজয় করি। পার্ক স্ট্রিটে অত সুন্দর মমতা বন্দ্যোপাধ্যায় সাজিয়েছে। তারপরে আমাদের হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে সুজয় চক্রবর্তী যেটা সাজানো হয়েছে ইকো পার্কে, কার্নিভ্যালটা খুব সুন্দরভাবে। আর এইটা একটা ছোট্ট পার্কের মধ্যে, আমাদের বলবো নর্থ হাওড়ার মধ্যে এটা একটা ছোট্ট কার্নিভ্যাল, যেটা মানে আমাদের একটুখানি বাচ্চারা এসে বসে, তার মা বাবারাও এসে বসে, একটুখানি খুশির সময়, কিছু সময়টা বড়দিনের, এইটাই এনজয়মেন্ট চলছে। কত বাচ্চাকে গিফট দিলেন? আমি একটা এস্টিমেট করতে চাই না, সবার বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে দিতে চাই। একটা এলাকার যত লোক আছে, এলাকার বলবো না, এলাকারও আছে, তার আশেপাশেও যারা আছে তাদেরকেও দিয়ে দেওয়া হয়। বাচ্চারা এলে পরে গিফটটা নিয়ে যায়। এটা না নেই কেন, বাচ্চারা আসে খুশিতে একটা গিফটের জন্য। ওটা সামান্য জিনিস আছে, ওদের মুখে যে হাসিটা আছে ওইটা হলো সব থেকে বড় জিনিস।